শিল্প পুলিশ তার ঘোষিত অবস্থান অনুযায়ী মালিক পক্ষের লাঠিয়াল বাহিনী হিসেবে ভূমিকা পালন করে। সেজন্য শিল্পের স্বার্থে এই বাহিনী অবশ্যই বিলুপ্ত করতে হবে। শিল্প পুলিশ গঠন করাই হয়েছে এমনভাবে, এমন বিধি সেখানে তৈরি করা হয়েছে যে শিল্প পুলিশ বলতে বোঝায় যে শিল্প অঞ্চলে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, শিল্প যাতে ঠিক মতো চলতে পারে। কার্যত শিল্প পুলিশের ভূমিকাটা হচ্ছে শ্রমিকদের দমন করা। মানে এরকম কোনো উদাহরণ নাই শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, শ্রমিকদের মজুরি ঠিক মতো দেওয়া হচ্ছে না, শ্রমিকদের কারখানার ভিতরে কারখানার বাইরে নানা রকম ভাবে হয়রানি করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, শিল্প পুলিশ সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নিয়েছে এরকম কোনো উদাহরণ নেই। শিল্প পুলিশ বরঞ্চ দেখা যায় যে তারা যখন অন্যায় প্রতিবাদ করতে যাচ্ছে শ্রমিকরা কিংবা তাদের দাবি দেওয়ার কথা জানাতে যাচ্ছে, তখন তাদের উপরে হামলা করার জন্য একদিকে সন্ত্রাসী বাহিনী মালিকদের, অন্যদিকে হচ্ছে শিল্প পুলিশ। মালিকদের স্বার্থ রক্ষা ছাড়া শিল্প পুলিশের আর কোনো ভূমিকা দেখা যায় না। মালিক নিয়োজিত সন্ত্রাসী বাহিনীর সাথে রাষ্ট্রীয় বাহিনীরও শ্রমিকদের উপর আক্রমণাত্মক ভূমিকাই পালন করে। প্রশাসনকেও আমরা একই ভূমিকাই করি। আমরা বরাবর দেখছি শিল্প পুলিশ তার ঘোষিত অবস্থান অনুযায়ী মালিক পক্ষের লাঠিয়াল বাহিনী হিসেবে ভূমিকা পালন করে, যা শিল্প পরিবেশ ক্ষুণ্ণ করে এবং শিল্পাঙ্গনে অনাস্থা ও অনিশ্চয়তা তৈরি করে। সেজন্য শিল্পের স্বার্থে এই বাহিনী অবশ্যই বিলুপ্ত করতে হবে। আপনি আরেকটি লাঠিয়াল বাহিনী গঠন করলেন হচ্ছে শ্রমিকদেরকে সুনির্দিষ্টভাবে ওই এলাকায় থেকে তাৎক্ষণিকভাবে যেন আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। অন্যথায় কি হতো, যদি শিল্পাঞ্চল পুলিশ না থাকতো তাহলে তাদেরকে সেই পুলিশ বাহিনী প্রয়োগ করার জন্য হচ্ছে সংশ্লিষ্ট কাছাকাছি যে থানা আছে সেই থানাতে খবর দিতে হতো। সেই থানা থেকে আস্তে আস্তে যে সময়টুকু লাগতো সেই সময়টাও তারা দেখে চান না শ্রমিকদের, যাতে এখানে উপস্থিত থেকেই হচ্ছে আসলে তাদেরকে দমন পীড়নটা করা যায়। সেই জন্যই শিল্পাঞ্চল পুলিশ গঠন করা হয়েছে। আমরা আজকের এই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের এই দিনে আমরা জোর গলায় দাবি জানাতে চাই যে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট বাতিল করতে হবে, তাদেরকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। শিল্পাঞ্চল পুলিশের আমাদের প্রয়োজন নেই।